मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम दीनदार ईमानदार सय्यदुल अय्याम जुमार दिने रमज़ानुल मुबारक अल्लाहर करे शौकत ब्रदर इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वा अलैकुम अस्सलाम। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে অশেষ অনুগ্রহে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের হায়াতে জিন্দেগিকে 1 বছর পর্যন্ত বর্ধিত করে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। মহান আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটাকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেছেন। বান্দার প্রত্যেকটি আমলকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। একটি ফরজকে 70টি ফরজের সমান, আর একটি নফলকে একটি ফরজের সমান মর্যাদা দিয়েছেন, যাতে করে বান্দা তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনি মিম্বরে আরোহণ করতেছিলেন, 3 বার তিনি আমিন আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বলার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, প্রথম সিঁড়িতে যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান পাওয়ার পরে যার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করিয়ে দিতে পারেনি তার উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা আল্লাহ সন্তুষ্টি জান্নাতি হতে পারে নাই তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। তাহলে বোঝা গেল রমাদানুল মুবারকের এই মুবারকময় মাস হলো আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করিয়ে নেওয়ার মাস। এইজন্য এই মাসে আমরা সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার বিভিন্ন আমলে মশগুল থাকি। তো এখন এই মাসের এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন, এটা আমাদের জানা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মাস, সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীম কি জন্য নাযিল হলো? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর কোরআনের কাজ হলো সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়া। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কল্যাণের, কোনটা অকল্যাণ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা শয়তানি কার্যকলাপ, কোনটা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান হুকুম আহকামের কার্যকলাপ, এইগুলি কোরআনুল কারীম সুস্পষ্ট করে দিয়েছেন। এখানে কোনো গোপন আর না বুঝার কোনো কারণ নেই। তো কোরআনুল কারীম শুধু রমাদানে নাযিল হয়নি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিলকৃত সহিফা সহ যত কিতাব এই পৃথিবীর মধ্যে এসেছে
সবগুলি আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকে কুরআনুল কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। তাহলে যেই কুরআনুল কারীম কেন্দ্রিক এই মাসের এত মর্যাদা, এত সওয়াব, এত জাযা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই কুরআনুল কারীম হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত কিতাব। আমরা যারা সিয়াম পালন করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরাই সবচেয়ে বেশি কোরআনের বিরোধিতা করি। তার একটি নজির যদি আপনাদেরকে বলি, তাহলে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেয় তখন তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেয়। এটা সত্য না মিথ্যা? আপনারা এই কথাটা জোরে বলেন। আপনারা দেখেছেন না? শুধু টেলিভিশনে নাটক সিনেমা দেখতে হবে, দুনিয়ার অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাইবেলের উপরে হাত রেখে, এই বাইবেল কিন্তু আল্লাহর নাজিলকৃত কিতাব না, আল্লাহর নাজিলকৃত কিতাব ছিল ইনজিল, যেটা 1640 খ্রিস্টাব্দে সর্বশেষ কপিটি পড়ে যাওয়ার পরে ইনজিলের আর কোনো বিশুদ্ধ কিতাব নেই। আজকের খ্রিস্টানরা বাইবেলকেই তারা আসমানি কিতাব মনে করে। তো এই বারনাবাসে ইনজিল, এই যে ইনজিলকে আবার বাইবেলকে কয়েকটা ভাগে ভাগ করেছে। বারনাবাসে ইনজিল, এরিক ইনজিল, যুজনের সুসমাচার, মথি, লুক, এইগুলি মিলে তারা বাইবেল বানিয়েছে। তো মানুষের তৈরি করা এই কিতাবে যদি তারা হাত রেখে শপথ নেয়, তাহলে তারা সাম্প্রদায়িক হয় না, তারা মৌলবাদী হয় না। পৃথিবীর কোন পত্রিকা আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে সাম্প্রদায়িক মৌলবাদী বলেছে আপনারা শুনেছেন? কিন্তু বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি কোরআনের উপরে হাত রেখে শপথ নেয়, তাহলেই বলবে এটা মৌলবাদী হয়ে গেছে, সাম্প্রদায়িক হয়ে গেছে। মুসলমানেরাই বলবে, ঠিক কিনা? বলবে কিনা? যারা কোরআনের উপরে হাত রেখে শপথ নিলে মৌলবাদী আর সাম্প্রদায়িক বলে, বুঝতে হবে ওটা নামদারি মুসলমান, এটা বিশুদ্ধ খাঁটি নির্ভেজাল কাট্টা মুনাফিক, ঠিক কিনা? এই সমাজে মানুষের তৈরি আইনের কথা যখন বলা হয়, তখন আমরা তার পিছে লাফিয়ে পড়ি। আল্লাহর নাজিলকৃত বিশুদ্ধ কিতাব, মানবতার মহাসংবিধান, পৃথিবীর মধ্যে মানবতা যেটা দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যদি এই কোরআনের বিধানের কথা বলে, তাহলেই বলে মৌলবাদ, ঠিক কিনা? মুসলমান, আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারি, এরকম হাজারো রমজান আসবে আর যাবে, কোরআন যদি তোমার জীবনের মানবতার সংবিধান বানাতে না পারো, কোরআনের হুকুমের বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে হাজারো রমজান আসবে, তুমি মুসলমান হতে পারবে, ঠিক কিনা? মাত্র পৃথিবীতে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 71 সাল থেকে আজকে কত 2025, 54 বছর। 54 বছর মুসলমান যারা আমাদের এই মসজিদের সিনিয়র মুসল্লি দাঁড়িয়ে পাকা, পাকিস্তান আমলে এর আগে যখন 1757 সনে মুসলমানদের কাছ থেকে ইংরেজরা ক্ষমতা নিয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে 200 বছর মুসলমানরা আন্দোলন করেছে, ইংরেজ বিতাড়িত হলো। ইংরেজের সময়ে দেখেছেন, যদি আপনারা আমার এই কথা বিশ্বাস করেন, কেউ যদি চ্যালেঞ্জ করেন, আপনি আমার কাছে আছেন, আমার মোবাইলে ছবি আছে। আর যদি আপনারা ক্যালকাটা যান, ক্যালকাটা জাদুঘরে গিয়ে দেখবেন, ইংরেজরা 100 বছর পর্যন্ত এদেশের যে পয়সা ছিল, এই পয়সার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বছর পর্যন্ত 1757 সালে মুসলমানদের হাত থেকে ক্ষমতা তারা নিয়েছে। 1857 সাল পর্যন্ত সিপাহী বিপ্লব যখন হলো, সেই ইতিহাস জানেন। 100 বছর মুসলমান তারা, 100 বছর ইংরেজরা এই পয়সা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা মুছে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা জীবন দিয়েছে, পয়সা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমা মুছতে দেয় নাই। আল্লাহু আকবার। আর এই দেশের মুসলমান তখন যা শান্তি শৃঙ্খলা ছিল, পাকিস্তান আমলে শান্তি শৃঙ্খলার অবনতি হয়েছে। পাকিস্তান আমলে যা শান্তি শৃঙ্খলা হয়েছিল, বাংলাদেশ হওয়ার পরে আরো বেশি অবনতি হয়েছে। হয়েছে কিনা? যত আন্দোলন, যত শহীদ, যত শাহাদাত, যত রক্ত দিলাম, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এই দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হয়নি, ঠিক কিনা? কেন হয়নি? কারণ
কারণ জমিন যার, আকাশ যার, আমরা যার সৃষ্টির বিধানটা তারই না। কথা কি পরিষ্কার? আল্লাহ কি বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, বিধান তার। বলেন তো সৃষ্টি কার? জোরে বলেন কার সৃষ্টি? তাহলে বিধানটা কার লাগবে? আমি আল্লাহর বিধানের একটি নমুনা আপনাদেরকে দেখাই। বাইতুল্লাহ শরীফে লাইলাতুল কদরে কমপক্ষে 2 থেকে 3 কোটি লোক হয়, ঠিক কিনা বল? 5 কিলোমিটার পর্যন্ত আশেপাশের সমস্ত রাস্তাঘাট বরফ হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, বাইতুল্লাহর ইমাম কয়জন নামাজ পড়ায়? যখন নামাজ পড়ায় কয়জন ইমাম থাকে? ইমাম বলে আল্লাহু আকবার, মুসল্লিরা কয় সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন মুসল্লিরা কি সিজদাতে যায়? কথা কয় না? ইমাম সাহেব যখন সিজদাতে যায় মুসল্লিরা কি দাঁড়ায়া থাকে? এই যে একজনের আল্লাহু আকবার কমান্ড 2 কোটি মানুষ একসাথে সিজদা অবনত হয়, এটাই আল্লাহর বিধান। আচ্ছা, ইমাম সাহেব যখন নামাজ পড়ে মুসল্লিরা কি যখন কথা বলে গন্ডগোল সৃষ্টি করে? করে? কেন করে না? আল্লাহর বিধান হলো ইমাম সাহেবের অনুসরণ করা এই ক্ষেত্রে তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। ইমাম সাহেব যা করবে তুমি তাই করবে। এখন ইমাম সাহেব যদি ভুল করে মুসল্লিরা কি ইমাম সাহেবকে ছেড়ে দেয়? কেন? আপনারা এটা বলতে পারেন আরে আমাদের এই মসজিদের এত বছর ধরে খতিব সাহেব তিনি আজকে হয়তো এই রুকুতে না গিয়ে সিজদাতে গেছে, একটা ভুল তার আমরা ছেড়ে দেই। কোনদিন কি ছেড়ে দিয়েছেন? কেন ছেড়ে দেন নাই? আল্লাহর বিধান, ওই ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে ততক্ষণ তিনি ইমাম থাকবেন, যতক্ষণ আল্লাহর বিধান অনুযায়ী তিনি চলবেন। যখনই তিনি ভুল করবে পিছ থেকে মুসল্লিরা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ইমামকে সতর্ক করে দেওয়া হবে, ইমাম সাহেব আপনি আল্লাহর বিধানের উপরে নাই, ঠিক কি না? এই মসজিদের ইমাম নিয়ে এত বাড়াবাড়ি, রাষ্ট্রের ইমামরা যখন ভুল করে কোনদিন কি বলছেন যে আমি যে আপনাদের দল করে ভোট দেই, আপনি যে আকাম সাকাম চুরি ডাকাতি করতেছেন, আল্লাহু আকবার আপনি থাই মাজার, এই কথা কিন্তু বলেন নাই, ঠিক কি না? কারণ শান্তি যদি পেতে চাও আল্লাহর বিধানের দিকে ফিরে যাও। আল্লাহর বিধান দুনিয়ার কোনো মানুষ বানায়নি, আল্লাহর বিধান আল্লাহ বানিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য শান্তি যদি পেতে হয় আল্লাহর বিধানের দিকে যেতে হবে। আর আল্লাহর ওই বিধানটা রমাদানুল মুবারকে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাসুল রমজান, নাযিল হলো কোরআন, এর মধ্যেই হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যেই নিহিত আছে মানব জাতির হেদায়েত, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বিধান। এই কোরআনটা আমি আগেই বলছি, বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর, এদেশের ভাগ্যের পরিবর্তন হয়নি। আইয়ামে জাহিলিয়াতের কথা আপনারা শুনেছেন, এমন কোন খারাপই ছিল না যা ওই সমাজে অনুপস্থিত ছিল না, ঠিক কি না? চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, ব্যভিচার, নারী দর্শন, নারীর ইজ্জতকে ভুলুণ্ঠিত করা, নারীকে পণ্য এবং ভোগের সামগ্রী ছাড়া আর কিছু মনে না করা, কন্যা সন্তান জন্ম নেওয়া অপরাধ মনে করা, সবই ওই সমাজের মধ্যে ছিল। ছিল কি না? ওই সমাজে সম্মানী ব্যক্তিরা মদ পান করত না। আবু জাহেল কখনো মদ পান করেনি, আবু জাহেল কখনো ব্যভিচারী ছিল না। আপনার ইতিহাস পড়ে দেখেন, আবু জাহেল শুধু আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে মানত, শুধু রাসূলের সুন্নতকে মানত না, রাসূলকে মানত না। কাবা শরীফ তোয়াফ করত, হাজীদেরকে পানি পান করাইতো। যেই দিন বদরের ময়দানে গিয়েছে কাবা শরীফের গেলাপ ধরে শপথ করে গিয়েছে, তার কিভাবে মানত? শুধু আল্লাহ রাসূলকে মানত না। কিন্তু ওই সময় ছিল এনালগ আইয়ামে জাহিলিয়াত, এখন চলছে দুনিয়াতে ডিজিটাল আইয়ামে জাহিলিয়াত। ঠিক কি না? পুরোটা বাদ আছে কিনা? তাহলে আসেন, ওই সমাজ ব্যবস্থাকে মাত্র 23 বছরে কোরআন নাযিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে, আর 63 হিজরিতে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। মাত্র 23 বছরে এই কোরআন দিয়ে এমন একটি পৃথিবী কায়েম করলেন,
অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া। যুবকরা আজকে ইফতিসিং করে গার্লস কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে, ফুল দেওয়ার জন্য। এত এতিম, এত ভিখারি আমার সমাজের যুবকগুলি হইছে, তাদের চরিত্রের তো অবনতি হয়েছে। ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে আর কি বলে, আই লাভ। এই শব্দটাই হলো বদমাশি শব্দ, এই শব্দটাই হলো চরিত্রহীন শব্দ। ঠিক কিনা? দাঁড়িয়ে থাকে এতিমের মতো। ওই সমাজও আছে। জাদুল মাআদ পড়ে দেখেন, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছে, এক যুবক যখন ব্যভিচার হারাম হয়ে গেল, ওই যুবক প্রতিবাদ করতেছিল, এটা ঠিক হয়নি, আমি যুবক, আমি একটু আনন্দ ফুর্তি করব, তো এটা নিষিদ্ধ হয়ে গেল, এটা ঠিক না। সাহাবায়ে কেরাম ওই যুবককে ধরে উত্তম মধ্যম দিচ্ছে, উত্তম মধ্যম দিচ্ছে। যুবক চিৎকার করতেছে পিটানি খায়। আল্লাহর হাবিব বলেন, কে চিল্লাচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুবকটাকে পিটানো হচ্ছে, সে এই কাজ করতেছে। তো আল্লাহর হাবিব বলেন, ওকে বেরো না, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে আনা হলো। যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তুমি কি চাও আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যভিচার যে নিষিদ্ধ হয়ে গেছে, আমি ব্যভিচার করার অনুমতি চাই। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে তাহলে তুমি কি করবে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না। বলে, তোমার বোনের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? বলো না, এটা হইতেই পারে না। বলে, তোমার ফুফু খালার সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? কয় না, এটাও হইতে দেওয়া যায় না। আল্লাহর হাবিব বুঝতে পারলেন হেদায়েতের নূর ওই যুবকের কলবে ঢুকে গেছে। আল্লাহর হাবিব তার নবুয়তি মুবারকময় হাত তার মাথায় রেখে, যুবকের মাথায় রেখে বলেন, আল্লাহুম্মা গফির যুনুবি ওয়া তাহহির কলবি ওয়া আহসিন ইলাইহি ফারজুহু। আল্লাহ গো, তুমি এই যুবকের গুনাহ মাফ করে দাও, তার কলবকে পরিশুদ্ধ করে দাও, আর তুমি তাকে কল্যাণের দিকে ফিরিয়ে দাও, রুজু করে দাও। যে এই হাদিসটি যেই রাবী বর্ণনা করছেন, সেই রাবী বলেন, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, মরণ পর্যন্ত ওই যুবক আর কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর হাবিবের কাছে তওবা করে যখন যাচ্ছে পাহাড়ের পাদদেশ দিয়ে, এক ষোড়শী সুন্দরী যুবতী আসতেছে, আর যুবতী ভয়ে অস্থির, হায় এই দুষ্টটা, আমি আর ও একা পাহাড়ের পাদদেশে, ও আমার ইজ্জত হরণ করবে। কিন্তু দেখলেন আজকে যুবক আর ওই নারীর দিকে তাকায় নেই। নারী যখন দেখলেন কি এই দুষ্টটা আমার দিকে আজকে তাকাইল না কেন, ওই উল্টো ওই মেয়েটি ডাক দিয়ে বলে, এই দুষ্ট দাঁড়াও, গতকালকে তো তুমি মানুষের ইজ্জত হরণ করেছো, নারীর ইজ্জত হরণ করেছো, তো আজকে তুমি একাকী পাহাড়ের পাদদেশে আমার দিকে তাকাইলে না কেন? বলো, তাকাই নাই, একটু আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি দরবারে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তার মুবারকময় হাত আমার মাথায় রেখে দোয়া করে দিয়েছে, আমার অন্তর থেকে নারীর খায়েশাত দূর হয়ে গেছে, আজ থেকে আমি আর কোনো বেগানা নারীর দিকে তাকাবো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই তো ইসলাম, এই তো কোরআন। আগামী কালকে বিশ্ব নারী দিবস, জানেন কিনা? জানেন না? এই যে আমি আসার সময় দেখলাম, এই যে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে রাখছে, নারী দিবসের নারীদের শুভেচ্ছা। এই কথা বললেই তো আপনারা রাগ করেন। বাবা দিবস, কন্যা দিবস, মা দিবস, হাত পা ধোয়া দিবস, নারী দিবস, এগুলি যারা সৃষ্টি করেছে, এইগুলি যারা পালন করে, এইগুলি যারা দোহাই দেয়, প্রত্যেকটা বদমাশ, প্রত্যেকটাই বদমাশ, প্রত্যেকটাই চরিত্রহীন, প্রত্যেকটাই চরিত্রহীন। নারী আমার মা, মায়ের আবার দিবস কি? মা দুনিয়াতে থাকা অবস্থায় মা আমার মা, মা মরে যাওয়ার পরেও মা আমার মা। ঠিক কিনা? মায়ের অস্তিত্ব পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারে না। বাবার আবার দিবস কি? বাবা তো আমার বাবাই। ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের বিবেক জাগ্রত হয় না? আপনাদের বিবেকে চেতনা জাগ্রত হয় না? বলি আজ দিবস বানিয়ে ফেলেছি, সারা মাস নারীকে দাসী বান্দির মতো ব্যবহার করি, নারীকে আজন্ম উলঙ্গ উলঙ্গ বানিয়েছি। আমার সন্তান, আমার মায়েদেরকে, আমার বোনদেরকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছি, আর তাদেরকে পণ্য সামগ্রী আর মুখের সামগ্রী
নারীকে আজ পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি, তারা আমার মা জাতি, তারা আমার মা, তারা আমার সন্তান। আজ দিবস বানিয়ে তাদেরকে স্মরণ করি। নারীর অস্তিত্ব ছাড়া পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সকল মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছে। সুতরাং নারীর আবার দিবস কি? নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার স্ত্রী, নারী আমার কন্যা সন্তান। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছরে তো নারী আমার নারী, ঠিক কিনা? এটা আজ দিবস বানিয়েছি। একমাত্র দুশ্চরিত্রবান ছাড়া এই কাজগুলি কেউ করে না, ঠিক কিনা? আপনারা খুশি হন আর বেজার হন, আপনাদের খুশিতে আমার কিছু আসা যায় না। আল্লাহ যদি খুশি হয় এটাই হলো খুশি, আর আল্লাহ যদি বেজার হয় এটাই হলো বেজার, ঠিক কিনা? নারী অধিকারের কথা কোরআন শরীফে নাই? নারীর নামে সূরা নাই? এই যে গতকালকে সূরা নিসা পড়েছে, সূরা মারিয়াম নারী না পুরুষ? কথা কয় না? মারিয়াম নারী না পুরুষ? পুরুষের নামে কোরআনে কোনো সূরা নেই, নারীর নামে সূরা, নারীর নামে সূরা। আজকে সেই নারীর দিবস বানিয়েছি। অথচ নারীকে আপনারা জানেন তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীর 8টি সভ্যতা ছিল। নিনোবার সভ্যতা, বেবিলনের সভ্যতা, চীনের সভ্যতা, ভারতীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, যত সভ্যতা ছিল প্রত্যেক সভ্যতাই বলেছে আন-নিসাউ হুবুরাতিশ শায়াতিন, নারী হলো শয়তানের দালাল। এদের মত প্রকাশের কোনো অধিকার ছিল না। আর বিশ্বনবী এবং কোরআন পৃথিবীতে আসার পরেই নারীর পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। শুধু নারীর মায়ের পায়ের নিচে জান্নাত নয়, 2টি কন্যা সন্তান যদি কেউ লালন পালন করে, বিদ্যারে শিক্ষা দেয়, উপযুক্ত ভালো পাত্রের নিকট বিয়ে দেয়, আল্লাহর হাবিব বলছেন আমি আর সে জান্নাতে ভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে যখন নারী আসবে, তার হাত ধরলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ কইলেন না? নারী আবার দিবস বানিয়েছি, ঠিক কিনা? সুতরাং বদমাশি ছেড়ে দেন, নারীকে নারী স্বীকার করেন। একবার দেখলাম যে বিভিন্ন পোস্টার, ওই যে দেখেন না সিনেমার পোস্টার, বিভিন্ন পোস্টার দেয়ালে দেয়ালে, একবার দেখলাম যে নারীরও মানুষ। চিন্তা করে দেখলাম এই জানোয়ারগুলি এতশো বছর পরে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নারীরা যে মানুষ, এই জাহেল মূর্খ জানোয়ারগুলি জানতোই না। এই জন্য নতুন করে নারীরা মানুষের নামে সিনেমা বানাইছে, ঠিক কিনা? আর আমরা মনে করি হযরতে আদম আলাইহিস সালাম যেমন মানুষ, আমাদের মা সাইয়েদানা হাওয়া আলাইহিস সালাম ঠিক তেমনি মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, এই মসজিদে এমন কোন মানুষ আছেন যার মা নারী না? এমন মানুষ আছে? পৃথিবীতে আছে? সুতরাং এগুলি ছেড়ে দেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধানের দিকে আসেন। যদি পৃথিবীর মধ্যে শান্তি পেতে চান, এই রমাদানুল মুবারক আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবের দিকে ফিরে আসতে হবে। এই কিতাবের প্রথম কাজ কি? এই কিতাব মানুষকে অন্তরের বেয়াদি, রোগ বেয়াদি সব দূর করে দেবে। সুবহানাল্লাহ। চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ওজনে কম দেওয়া, এই রমজান মাসে ছিনতাই করা, এরপরে কি দ্রব্যমূল্য জিনিস বাড়ানো, দাম বাড়ানো, তারপরে মানুষের চোখে মলম মালিশ করা, ছিনতাই করা, তারপরে চাপাতি দিয়া ছুরি দিয়া মানুষকে কুবানো, এইগুলি সব হলো অন্তরের রূপ। কিসের রূপ? চুরি ডাকাতি, এগুলি কিসের রূপ? কোরআনুল কারীম বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো, 1 নম্বরে এই কোরআনটা যে রমজান মাসে নাযিল করেছি, তোমাদের অন্তরের সব বেয়াদি এই কোরআন দূর করে দিবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআত, এসেছে একটি ওয়াজের কিতাব, নসিহতের কিতাব। এই কিতাবের কাজ কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে হাসাদ, ফাসাদ, মারামারি, কাটাকাটি, দরাদরি, পারাপারি, রক্তপাত, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, চুরি ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, মানুষের পকেট মারার যত বেয়াদি আছে, এই কোরআন মানো, কোরআনকে তোমার কালবে লাগাও, কোরআনের আলোকে জীবন করো, দেখবা তোমার অন্তর থেকে সব দূর হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাযিল হওয়ার পরে ওই জাহেলি সমাজের সমস্ত খারাপ মানুষগুলি ভালো হয়ে গেছে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই?
আবু জাহেলের আপন বাগিনা। এটা জানেন কিনা? এটা অনেকে জানেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মা আবু জাহেলের আপন বোন। আবু জাহেলের আপন বাগিনার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপন ব্যক্তি। আল্লাহ রাসূলের মাথা কাটতে গেছে, জানেন না? আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের মাথা কাটছে না ইসলামের কাছে নিজের মাথা দিয়ে আসছে? এই কোরআন এমন মানুষ বানিয়ে দিয়েছে 2 কোটি বর্গ মাইলেরও অধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান 1 টাকার দুর্নীতি হয়নি। সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রে 2 বছর পর্যন্ত একটা মামলা দায়ের হয়নি। সুবহানাল্লাহ। 2 কোটি বর্গ মাইলের রাষ্ট্র কি বাংলাদেশের চেয়ে ছোট না বড়? এই আফগানিস্তান ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলের প্রদেশ ছিল। পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম বাদশা সুলাইমানের সময় পাকিস্তান মুসলমানদের অধীনে গেছে, পরবর্তীতে ভারত মুসলমানদের অধীনে আসছে। আচ্ছা বলেন, 2 কোটি বর্গ মাইলের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করলো, 2 বছর একটা মামলা নেই। ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি খলিফার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিল। তো প্রধান বিচারপতিকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি আমার সাথে রাগ করে পদত্যাগ করলেন? কয় না, পদত্যাগ করলাম। 2 বছর ধরে রাষ্ট্রীয় বেতন খাইতেছি, কোনো মামলা টামলা নাই, তো রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়ে লাভ কি? তো এই জন্য পদত্যাগ করলাম। আমি অন্য কাজ কাম করি, রাষ্ট্রীয় বেতন নেওয়ার দরকার নেই। আমি আবার যদি মামলা আসে তো ওই সময় এসে বিচার করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 বছর পরে মামলা দায়ের হইল স্বয়ং খলিফার বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে? খলিফা ওমরের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিচার। যেদিন রায় হবে প্রধান বিচারপতি সাবুকটা সাথে নিয়ে গেলে, যদি খলিফার বিরুদ্ধে রায় না দেয়, যদি খলিফার বিরুদ্ধে রায় দেয় আর খলিফা যদি এই রায় মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে চাবুক মেরে ওখানে এই রায়টা বাস্তবায়ন করে দেওয়া হবে। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে রায় দেওয়া হলো। রায় দেওয়ার পরে খলিফা আদালতে দাঁড়িয়ে বললেন যে মাননীয় বিচার, যদি আমি বুঝতে পেরেছি এই ভুলটা আমারই হয়েছে, যদি আপনি আমার বিরুদ্ধে রায় না দিতেন আজকে, তাহলে মনে করতাম ইনসাফ এবং জাস্টিস কায়েম হয় নাই, আপনি চেহারা দেখে বিচার করেছেন। আজকে এই প্রধান বিচারপতির পদ থেকে আপনাকে আমি বরখাস্ত করতাম। সুবহানাল্লাহ কইলেন না? কইলেন না সুবহানাল্লাহ? কে বলতেছে কথা? স্বয়ং খলিফা নিজে বলতেছে কথা। এইবার বিচারক সাবুকটা টান দিয়ে বের করলেন, বের করে বললেন, শুনেন আমিরুল মুমিনিন, আজকে সাথে সাবুকটা নিয়ে আসছিলাম। যদি আমি আপনার বিরুদ্ধে রায় দিতাম আর আপনি যদি এই রায় মানতে অনীহা প্রকাশ করতেন, তাহলে চাবুক মেরে ইনসাফ এবং জাস্টিস বাস্তবায়ন করে দিতাম। আল্লাহু আকবার। আমাদের মতো ছোট্ট দেশে যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন বিচারপতি রায় দেয়, দেশই থাকতে পারবে না। ঠিক কি না? এই হলো কোরআন আর কোরআন ছাড়ার পার্থক্য। যার মানে কোরআন আছে, অন্তরের সমস্ত বেয়াদি কোরআন দূর করে দিবে। এই জন্য রমাদান মাসে আমরা যেমন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের 7টি হক। কয়টি হক? 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। 1 নম্বরে কি? 2 নম্বরে অর্থ বোঝা। অর্থ কেন বুঝতে হবে? কারণ ইংরেজিতে বলি স্টাডি, অর্থ কি না বুঝা পড়া? কথা বলে না। স্টাডি অর্থ কি না বুঝিয়া পড়া? বাংলাতে যদি বলি পড়া, পড়া অর্থ কি না বুঝিয়া পড়া? তো তেলাওয়াত অর্থ বুঝিয়া পড়া। এখন আপনারা আবার ফতোয়া বাই করবেন, হুজুর কোরআন শরীফ না বুঝা পড়লে কি সওয়াব হবে না? আরে ভাই, স্টাডি আর বাংলা পড়া এগুলো তো মানুষের তৈরি করা, আর কোরআন হলো আল্লাহর নাজিলকৃত কিতাব। যদি কেউ কোরআন পড়ে, আল্লাহর কিতাব হওয়ার কারণে কমপক্ষে 10টি নেকি প্রতিটি হরফে আল্লাহ তাকে দিয়ে দিবেন। এটা আল্লাহর কিতাব হওয়ার কারণে না বুঝিয়া পড়লে। আর যদি বুঝিয়া পড়েন, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন। তাহলে 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বোঝা, 3 নম্বরে আপনি যা পড়েছেন বুঝেছেন সে অনুযায়ী আমল করা, 4 নম্বরে এই কোরআনের হকের দাওয়াত মানুষের কাছে দেওয়া। এই 4টি হক হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হইত, সূরা আসর
পড়ে দুইজন আলাদা হইতেন। সুবহানাল্লাহ। সূরা আসর আপনারা পারেন না? ওয়াল্লাস পড়েন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি সূরা আসর নাযিল করার পরে আর কোরআনের কোন আয়াত নাযিল না করতেন, সূরা আসর কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। 3 আয়াত বিশিষ্ট সবচেয়ে ছোট সূরা, ছোট সূরাদের মধ্যে অন্যতম সূরা। তো এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে পড়তেন? তারা কোরআন পড়তেন। আবু জাহেলের নাম শুনছেন? খারাপ মানুষ না ভালো মানুষ? হ্যাঁ, খারাপ মানুষ, ঠিক না? এই আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। লম্বা ঘটনা। মক্কা বিজয়ের পরে মুসলমান হওয়ার পরে যখন কোরআন পড়া শুরু করেছেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াতে থাকতেন। পড়তে পড়তে যখন যদি দেখে পড়তে পড়তে মানুষের চক্ষু ব্যথা হয়ে যায়, হয় কি না? তো পড়তে পড়তে যখন আর পড়তে পারতেন না, তখন এই কোরআন ধরে তার মাথায় রাখতেন, এভাবে বলতেন হাযা কিতাব রাব্বি হাযা কালাম রাব্বি। কোরআন শরীফ তার চেহারার মধ্যে রাখতেন আর বলতেন হাযা কিতাব রাব্বি হাযা কালাম রাব্বি। কোরআন শরীফ তার বুকের মধ্যে ধরতেন আর বলতেন হাযা কিতাব রাব্বি হাযা কালাম রাব্বি। এটা আমার সেই আল্লাহর কিতাব, এটা সেই আমার আল্লাহর কথা, যা আমি এতদিন বুঝিনি। আল্লাহ গো, এখন বোঝা শুরু করছি। পড়তে পড়তে আমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে গেছে। কোরআনের নূর আমার মগজে দিয়ে দাও, কোরআনের নূর আমার চেহারায় দিয়ে দাও, কোরআনের নূর আমার বুকের মধ্যে ভরে দাও। সুবহানাল্লাহ। এই মানুষগুলি কোরআন দিয়ে এমন অবস্থা তৈরি করলেন যে নিজের জীবনের চাইতেও অন্যের জীবনকে তারা অগ্রাধিকার দিয়েছে। খাওয়ার চাইতে খাওয়ানোর নীতিতে বিশ্বাসী হলো, বুকের চাইতে ত্যাগের নীতিতে বিশ্বাসী হলো, অন্যের জীবন হরণ করার চাইতে নিজের জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করা তারা শিখে গেল। লুটপাটের পরিবর্তে তারা ইনসাফ জাস্টিস কায়েম করা শিখে গেল, আর জুলুমের পরিবর্তে তারা ইনসাফ করা শিখে গেল। ইয়ারমুকের ময়দানে গ্রীষ্মের তপ্ত দুপুরে তিনি যখন 80টিরও বেশি 400 অধিক তরবারের আঘাতে তার দেহটা তপ্ত বালুর ময়দানে পড়ে আছে, এই অবস্থায় তিনি পানির জন্য চিৎকার দিলেন। এক সাহাবী পানি নিয়ে গেলেন, আরেক সাহাবী হযরতে হারিস ইবনে হিশাম বললেন, রাসূলের সাহাবীরা কে আসো, আমাকে একটু পানি পান করো। আবু জাহেলের ছেলে বলতেছে, ওরে রাসূলের সাহাবীরা, আমার সেই তো আমার ওই হারিস ইবনে হিশাম বেশি পিপাসিত, আগে তাকে পানি পান করাও, এরপরে আমাকে পানি পান করাও। সুবহানাল্লাহ। পানি নিয়ে দৌড়ে যাওয়া হলো হারিস ইবনে হিশামের কাছে। হারিস ইবনে হিশামের কাছে পানি নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়াত চিৎকার দিয়ে বললেন, রাসূলের সাহাবীরা কে কোথায় আসো, আমাকে একটু পানি পান করাও। হারিস ইবনে হিশাম বললেন, আমার চাইতো আমার ভাই আয়াত বেশি পিপাসিত, আগে তাকে পানি পান করাও, এরপরে আমার কাছে পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। পানি নিয়ে যাওয়া হলো দৌড়ে হযরত আয়াত রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি নেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। পানি নিয়ে দৌড়ে আসা হলো হযরত হারিস ইবনে হিশামের কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। পানি নিয়ে আসা হলো আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানবতার এমন দৃষ্টান্ত স্থাপন একমাত্র রাসূলের সাহাবীরাই দেখিয়েছে, যা পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখাতে পারে নাই। ঠিক কিনা? এটাই কোরআনের বাহাদুরি। কোরআনের কথা উন্নতি হয়েছে, সেই কোরআন আজ আমাদের সমাজে আছে। সেই কোরআনের অবদানের মুবারকে আমাদের চরিত্রের পরিবর্তনের জন্য নাযিল করা হয়েছে। ঠিক কিনা? এইজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন কি আদেশ দেয়? কোরআনকে চুরি ডাকাতি করতে বলে না, পকেট মার করতে বলে না, আর জুলুম করতে বলে না। কোরআন কি বলে? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না
কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, লাহুম আজরান কাবীরা, বিশাল বিশাল নিয়ামত আল্লাহ তাদেরকে দিবে এই সুসংবাদ কোরআনকারীদের। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে কোরআন মানি না, কোরআন আংশিক মানি, পুরাটা মানি না, ঠিক কি না? যেটা আমার সুবিধা ওইটা আমি মানি, যেটা আমার অসুবিধা ওইটা আমি মানি না। আচ্ছা বলেন, একটা লোক অর্ধেক ময়লা খায় অর্ধেক ভালো খায়, এটা কি কেউ সুস্থ মানুষ মনে করে? মনে করে? আপনি আপনার স্ত্রী খুব ভালো, সে আপনার কাছে প্রস্তাব দেয় যে মাসে 30 দিন আপনার কাছে থাকবে, মাসে 29 দিন আপনার প্রশংসা করবো, একদিন বেগানা পুরুষের প্রশংসা করবো, আপনি তো খুশি হয়ে যাবেন। যারা কথা কয় না এরা খুশি হবে, আপনি খুশি হবে? 29 দিন আপনার কাছে থাকবে, একদিন বেগানা পুরুষের কাছে থাকবে, আপনি খুশি হয়ে যাবেন? এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে লাল নতুন শাড়ি কিনে আইনা দিবেন যে এই প্রস্তাব দেওয়ার কারণে খুশি হয়ে তোমাকে এই শাড়িটা কিনে করলাম, ঠিক কিনা? কেন? ওদের লাড়ি ভাঙ্গে হলে বাইরে লাড়ি ভাঙ্গে আসবে, বাড়ি কই কিশোর কত হয়েছে, লাড়ি ভাঙ্গে আসবে, লাড়ি ভাঙ্গে ফেলবে। কেন? এই প্রস্তাব দিচ্ছে। ওই স্ত্রীকে কি আপনি সৃষ্টি করছেন? আপনি বানাইছেন? কয়েকটা টাকা মহারণা দিয়েছেন, এখন তো উল্টা আদায় করছেন। সে যদি এই প্রস্তাব দেওয়ার কারণে বাইরে লাড়ি ভাঙ্গে আসবেন, কোন আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত, এইগুলি বাদ দিয়ে, আল্লাহর কথা শোনা বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া শয়তানের দালালি করতেছেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? এই পৃথিবীতে শান্তি আসবে না অশান্তি আসবে? সুতরাং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আমার বুঝে আসুক আর না আসুক ওইটাই সঠিক, ওর মধ্যেই কল্যাণ, ওর মধ্যেই শান্তি। এইটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমরা তত কামিয়াব হব, আর যত দেরিতে বুঝবো তত আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত মুসলিম, কোরআনে বৈবাহিক নীতি আছে, বিয়ে শাদীর বিধান নাই, জায়গা জমিন ভাগ বাটোয়ারার বিধান নাই। এই যে একটু আগে বলছিলাম নারী দিবস, নারীরা ইসলাম ঠকাইছে, এই কথা কি বিজাতিরা বলে না মুসলমানেরা বলে? আরে কিসের বিজাতিরা বলে? মুসলমান মুনাফিক কাট্টা বদমাইশগুলি বলে মুসলমান নারীকে নাকি ইসলাম ঠকাইছে। নাউজুবিল্লাহ। ভাগ বাটোয়ারার নীতি তো কোরআন শরীফে নাই। সূরা নিসা পড়বেন, এবং মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় ফারায়েজ, এটার নাম তো লিখেছি সিরাজি, এটা আমরা পড়েছি আলেমে, ইন্টারমিডিয়েটে পড়ছি সিরাজি, ফারায়েজের কিতাব। ইহুদি খ্রিস্টান হিন্দুদের বিতর্কের আইন, সনাতন আইন, কোন ধর্মে কোন আইনে নারীরা সম্পত্তি পায় না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামে সম্পত্তি বিভক্তির ভাগের 32টি ধারা। কয়টি ধারা? এখানে এই আপনারা প্রত্যেকেই ইসলামের অ্যাম্বাসেডর হইতে হবে, এই দাওয়াত সবার কাছে দিতে হবে। এবং জালিমরা যখন বলবে নারীকে ইসলাম ঠকাইছে, মুখের উপরে মারতে হবে এই কথাগুলি একদম বোমের মতো, যাতে বদমাইশ আর জীবনে কোনোদিন মুখ খুলে কথা না বলে। 32টি ধারা বা ধারায় মুসলমানদের সম্পত্তি বিভক্ত। কয়টি ধারা? জোরে কোন কয়টি ধারা? 7টি জায়গায় পুরুষ বেশি পাবে, নারী কম পাবে। কয় জায়গায়? পুরুষ বেশি পাবে 6 জায়গায় পুরাটাই নারী পাবে, পুরুষ কিছুই পাবে না। কয় জায়গায় পুরাটা নারী পাবে? পুরুষ সেখানে কিছুই। 10 জায়গায় নারী পুরুষ সমান সমান পাবে। 12 জায়গায় নারী বেশি পাবে, পুরুষ কম পাবে। এখন বলেন, নারীকে কি ইসলাম ঠকাইছে না জিতাইছে? এই কথা সবাই বলে নাই, হয় না, জোরে কম, জিতাইছে। তাহলে যারা বলে নারীকে ইসলাম ঠকাইছে, এরা কি এই মুসলমান না বাটপা? মুসলমান না বদমাইশ? এই কথা যেই বদমাইশ বলবে তার মুখের উপরে এই কথাগুলি ছুঁড়ে মারবে, এবং তার মুখে দুধ নিক্ষেপ করবে এই বদমাইশগুলি। যারা কোরআনের উপরে এরকম এই কালিমা লেপন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপরে কথা বলে, এদের মুখে দুধ নিক্ষেপ করবেন।
কে সৃষ্টি করছে? আল্লাহ। নারীকে যে আল্লাহ সৃষ্টি করছে, পুরুষকে ওই আল্লাহ সৃষ্টি করছে নাকি? নারী আর পুরুষ মানুষের কাছে পার্থক্য আছে, নারী আর পুরুষ আমার আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী আর পুরুষ যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যেখানে নারীর কথা বলছে সেখানে পুরুষের কথা বলছে, যেখানে পুরুষের কথা বলছে সেখানে নারীর কথা বলছে। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নারী এবং পুরুষ পাশাপাশি আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নারীকে ইসলাম ঠকায় নাই, নারীকে ইসলাম জিতিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা কোরআনের সমাজনীতি, কোরআনের অর্থনীতি, কোরআনের বৈবাহিক নীতি, কোরআনের ব্যবসা নীতি, কোরআনের রাজনীতি, কোরআনের বিচার ব্যবস্থা করি, তাহলে জুলুম হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআন কোনো মানুষ বানায়নি, দেশ বানায়নি, কোনো জাতি বানায়নি। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআন নাযিল করেছেন। ঠিক কি না? তাহলে আল্লাহ বেশি বোঝে না বান্দা বেশি বোঝে? আল্লাহ। তো আল্লাহ মানুষের কল্যাণের জন্যই যে কোরআন নাযিল করেছেন। ঠিক কি না? রমাদান মাসে আমরা কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআনের আলোকে জিন্দেগি গঠন করব। সম্মানিত মুসলিম, এই সমাজে মুসলমানদের মধ্যে দুইটি ধারা বিভক্ত। একটি হলো আল্লাহর কোরআনের পক্ষে। এর আগে একটা কথা বলেনি, কিছু সংখ্যক মানুষ মনে করেন পৃথিবীর সবচেয়ে কঠিন কিতাব হলো কোরআন। নাউযুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব হলো কোরআন কারীম। যারা ছোটবেলায় গরুর রচনা পড়ছেন, আপনার গরুর রচনা ভুলে গেছেন, আমিও পড়ছি। ইংরেজিতে পড়েন আর বাংলাতে পড়েন, দেখাও আমরা মুখস্থ করছি না? মনে আছে? নাই? না না, মনে নাই, মনে নেই, ভুলে গেছি। কিন্তু এই বিশাল কোরআন পুরাটা হাফেজ সাহেবরা মুখস্থ রাখে। 6 কোটিরও অধিক হাফেজ পৃথিবীর মধ্যে বর্তমান আছে। সুবহানাল্লাহ। পুরো মুখস্থ। এটা হাফেজ সাহেবরা দেখেন আপনাদের তারা পড়ায় অনর্গল তারা পড়তেছে। ঠিক কি না? যদি জের জবর ভুল হয় তাহলে পিছন থেকে আবার বলে দেয় যে এটা ঠিক হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে সহজ কিতাব হলো কোরআন কারীম। এই কথা আল্লাহ সাইবার বলছে কয়বার? সূরা কামারে পড়ে দেখবেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের মধ্যে কোরআনকে আমি বোঝার জন্য সবচেয়ে সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কে আছো এর থেকে নসিহত গ্রহণ করবে? মুখস্থ করা সহজ, মনে রাখা সহজ, এই সহজ কিতাবটা আমরা পড়ি না, এর কাছে যাই না, এটা আমরা বুঝি না। এই রমাদানে কোরআন নাযিলের মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের আলোকে আমাদের জীবন জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ। যারা কোরআনের কথা বলবে তাদের পিছে থাকবো, যারা কোরআনের কথা বলে না তাদের কাছে যাব। ঠিক কি না? মনে মনে এটাই শয়তানের দালাল, যে কোরআনের বিরুদ্ধে কথা বলে এটা কি শয়তানের দালাল, ওর পিছে যাওয়া যাবে না। আসে আপনার মধ্যে কোরআনের নূর প্রবেশ করছে কি করে না, এটা আপনি কেমনে বুঝবেন? এটা বুঝার যন্ত্র আছে। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ঈমানদার, বিশুদ্ধ খাঁটি নির্ভেজাল ঈমানদার হলো তারা যাদের সঙ্গে আল্লাহর নাম নিলে পরে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার নাম নিলে? অন্তরাত্মা কেঁপে ওঠে, তার কাছে আরাম লাগে, ভালো লাগে, তার লোম কুপকুলি দাঁড়িয়ে যায়, শরীরে কম্পন সৃষ্টি হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন ওই যে কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে ভালো সুর দিয়ে, কিচ্ছু বুঝি না, আল্লাহু আকবার বলে লাভ দিয়ে ওঠে। ঠিক কি না? আপনি কিছু বুঝছেন? শুধু কোরআনের সুর আপনাকে পাগল করে দিয়েছে, এটা মেনে দেখেন, আপনার অন্তরের মধ্যে উত্থান ঘটাবে, বিপ্লব ঘটাবে, আল্লাহর রহমতের সাথে আপনাকে একাকার করবে। আর আল্লাহ ওয়ালা যারা ঈমানদার, এদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের
সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে তাওয়াক্কুল করে? বিপদ আপদ মুসিবতে সুখে দুঃখে সর্ব অবস্থায় কার উপরে তাওয়াক্কুল? আল্লাহর উপরে। আর তারা কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করে, নামাজ পড়ে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তার এক নম্বরে হইল ঈমানদার হওয়ার জন্য যখন আল্লাহর নাম নিবে তার অন্তর থেকে উঠবে। দুই নম্বরে কোরআনের আয়াত পড়লে তাদের ঈমান বেড়ে যাবে। তিন নম্বরে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চার নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের খাঁটি বিশুদ্ধ ঈমানদার। সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ আপনারা মিলে আনেন। এরপর আল্লাহ কি বলতেছেন? এই সত্যিকারের খাঁটি বিশুদ্ধ ঈমানদারদেরকে কি করব? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আর ওয়া মাগফিরাতুন, তাদের জীবনে যা গুনাহ খাতা আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আর তাদেরকে সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে আরেক শ্রেণী আছে আমাদের মাঝে, এরা কি করে দেখেন? কোরআন শরীফ ১,৫০০ বছর আগে নাযিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যা হবে এটা মনে হয় কোরআন শরীফে নাই। আছে কি না? আরেক শ্রেণী আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের মাঝে ফারাক করে, বিভক্তি করে, যে আল্লাহর কথাটা সঠিক আর রাসূলের কথাটা সঠিক না। দেখেন না এই সমাজে ফিতনা, এক শ্রেণী রাসূলের হাদিসকে পুরোটাই অস্বীকার করে, এরা হচ্ছে আহলে কোরআন, রাসূলের পুরো হাদিসকে অস্বীকার করে না। আরেক শ্রেণী আমরা দেখবেন খালি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস দিয়ে বাকি সব হাদিস অস্বীকার করে। ওই নাদান বুঝেই না সহিহ হাদিস যে সাইড করে, ওই নাদান এটা বুঝে না, ওই নাদানের আরেক নাদান শিখিয়ে দিয়েছে সহিহ হাদিস, এটা সে বলতে থাকে রাসূলের হাদিস সহিহ আর গরীব আর কি জয়ীফ, এটা তো পার্থক্য করছে দুনিয়ার মানুষেরা, ঠিক কি না? রাসূলের কোন কথাই গায়রে সহিহ হতে পারে না, রাসূলের প্রত্যেকটা কথাই সহিহ, রাসূলের প্রত্যেকটা আমলই সহিহ, ঠিক কি না? গুরুত্বের দিক দিয়ে কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা মুস্তাহাব নফল হয়েছে, কিন্তু রাসূলের প্রত্যেকটা কথাই সহিহ, ঠিক কি না? এরা বিভক্তি করে। আবার মাঝে মাঝে স্লোগান দেয় এদের প্রধান উপদেষ্টারা যে হাদিসে তো পুরাটাই সমস্যা, কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে, তবে এটা মেনে নেওয়া যায় না। নাউযুবিল্লাহ, এটা বলেন না। এই সহিহ হাদিসের প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান, দেখছেন আল্লাহর কত বড় বলি, ধরা পড়ার পরে দারিদ্রী কামায় হয় গণের বাবু হয়ে গেছে। সে হইল এই সহিহ আকীদার প্রধান উপদেষ্টা ছিল এদেশে, এই সালাফিদের প্রধান উপদেষ্টা ছিল সে। এবং তার বক্তব্য এখন ইউটিউবে দেখেন, নাম বললাম কেন বলার দরকার, ইউটিউবে এখনো দেখেন সে বলে কোরআনও সমস্যা আছে, এটা মানা যায়, হাদিসে তো পুরোটাই সমস্যা। নাউযুবিল্লাহ। এরা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আর কি করে? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, তারা বলে কোরআন এবং সুন্নাহর কিছু জিনিস আমরা মানি আর কিছু জিনিস আমরা মানি না। কিছু জিনিস মানি, যেটা আমার সুবিধা সেটা আমি মানি, আর কিছু জিনিস আমি মানি না। আর আমরা কি চাই? ওয়ায়ুরিদুনা আইয়াত্তাকিযু বাইনা যালিকা সাবিলা, আসলে ইসলাম আর মানব রচিত মিলাইয়া মাঝখানে একটা ধর্ম হওয়া দরকার, এটা হলো ধর্মনিরপেক্ষ। এটা কি? ধর্মনিরপেক্ষ থাকবে, যেটা আমার সুবিধা সেটা আমি মানবো, যেটা আমার অসুবিধা সেটা আমি মানব না। মনে রাখবেন, ধর্মের বিধানের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর বিধানের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। হয় কোরআনের পক্ষে অথবা কোরআনের বিপক্ষে, হয় প্রত্যেকটা আয়াত মানতে হবে অথবা প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করতে হবে, ঠিক কি না? এরপরে কি চায়? আল্লাহ বলতেছেন
এরা মাঝখানে আরেকটা চায় ওয়াতাদিনা এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কোরআনের কিছু অংশ মানবে, রাসূলের কিছু সুন্নাত মানবে আর কিছু মানবে না, কোরআন এবং সুন্নাহকে আলাদা করে ফেলতে চায়, বিভক্তি সৃষ্টি করতে চায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা যত বড় মুসলমান হোক এরা হলো বিশুদ্ধ কাফের। কথা কি পরিষ্কার বোঝাতে পেরেছে? এইজন্য আজ থেকে এই রমাদানুল মুবারকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআন সুন্নাহর পুরোটা মানব ইনশাআল্লাহ। যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, এই যে আমি ওয়াজ করি আমার দ্বারা হাজারো ভুল হয়, আপনাদের দ্বারাও ভুল হয় কি না? সাথে সাথে তওবা করব, আর এক মুসলমান আরেক মুসলমানকে সংশোধন করে দিবে, ঠিক কি না? আমি একটা ভুল করেছি, আপনি বলবেন এই যে শুরুতেই বলছিলেন ইমাম সাহেব ভুল করেছে, আপনি কি বলছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলছেন না? ইমাম সাহেব সংশোধন হয়ে গেছে। আমরা পরস্পরের আয়না স্বরূপ, আমার ভুলগুলি আপনারা সংশোধনের ভিত্তিতে ধরিয়ে দিবেন, আর আপনাদের ভুলগুলি আবার আমরা উলামায়ে কেরাম সংশোধনের ভিত্তিতে ধরিয়ে দেব। তাহলে একটি সুন্দর সমাজ হবে, আমরা প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে আমাদেরকে কোরআন নাযিলের মাসে কোরআনের আলোকে জীবন জিন্দেগি করার তৌফিক দান করুন। গত জুমায় আপনাদের সামনে এই মসজিদের ইফতার নিয়ে কথা বলছিলাম, কয়দিন হয়েছে?